হ্যালো, আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। একজন আন্তর্জাতিক ব্যবসা পরামর্শক হিসেবে আজ আমরা এমন একটা দারুণ ম্যাক্রো ইকোনমিক সুযোগ নিয়ে কথা বলবো যা এখনও সেভাবে কাজে লাগানো হয়নি। আমরা এক্সপ্লোর করব বাংলাদেশ এবং ব্রাজিলের মধ্যকার $5 বিলিয়ন এক বিশাল কৌশলগত বিনিয়োগ সম্ভাবনা। আজকের এই পুরো আলোচনায় আমরা মূলত 5টি বিষয় কভার করব। $5 বিলিয়ন ব্লুপ্রিন্ট, সেরা ক্রস বর্ডার বিনিয়োগ খাত, বাজারে প্রবেশের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ আছে, BBCII এর মাধ্যমে কিভাবে এন্ট্রি নেওয়া যায় এবং সবশেষে 2035 সালের ইনভেস্টমেন্ট ভিশন। চলুন শুরু করা যাক। প্রথমেই আসা যাক আমাদের প্রথম পর্বে, $5 বিলিয়ন ব্লুপ্রিন্ট। ভৌগোলিকভাবে দেশ দুটোর দূরত্ব অনেক, তাই না? কিন্তু কাঠামোগত দিক থেকে এরা যেন একটা পারফেক্ট পাজেলের দুটো টুকরো। ব্রাজিল হল কৃষি, কাঁচামাল আর বায়োটেকের গ্লোবাল লিডার, আর অন্যদিকে বাংলাদেশ তৈরি পোশাক, ফার্মা আর আইটি খাতের জন্য এশিয়ার এক সুপারফাস্ট ম্যানুফ্যাকচারিং হাব। ব্যাপারটা অনেকটা এরকম, ব্রাজিল দিচ্ছে দরকারি কাঁচামাল আর বাংলাদেশ দিচ্ছে তার দারুণ কম্পিটিটিভ উৎপাদন ক্ষমতা। একদম ক্লাসিক কমপ্লিমেন্টারি ইকোনমি। এবার একটু ডেটার দিকে তাকাই। ধরুন 2025 সালের কথা, ব্রাজিল বাংলাদেশে রপ্তানি করেছে প্রায় $2.72 বিলিয়ন পণ্য। এর মধ্যে মূলত রয়েছে চিনি, তুলা আর খাদ্যশস্যের মতো একদম স্ট্র্যাটেজিক কমোডিটি। বেশ বড় একটা অঙ্ক, তাই না? কিন্তু এই বিশাল অঙ্কটা মূলত একমুখী বাণিজ্যেরই একটা ইঙ্গিত দেয়। কিন্তু এবার উল্টো দিকের চিত্রটা দেখুন। বাংলাদেশ ব্রাজিলে রপ্তানি করেছে মাত্র $282 মিলিয়ন পণ্য। ঠিক শুনেছেন, মাত্র 282 মিলিয়ন। এই যে একটা বিশাল বাণিজ্য ঘাটতি, এটা কিন্তু মোটেও কোনো হতাশার খবর নয়, বরং এটাই প্রমাণ করে যে এখানে ঠিক কতটা অব্যবহৃত বাজার সম্ভাবনা লুকিয়ে আছে। এখানে বিনিয়োগের জন্য আক্ষরিক অর্থে বিশাল একটা মাঠ এখনও ফাঁকা পড়ে আছে। আর এই বিশাল গ্যাপটাই আমাদের সামনে একটা বাস্তবসম্মত ডেটা নির্ভর টার্গেট এনে দেয়। আমরা যদি বর্তমান লজিস্টিক আর পলিসির বাধাগুলো সরিয়ে ফেলতে পারি, তাহলে আগামী 1 দশকের মধ্যেই এই দ্বিপাক্ষিক বাণিজ্য খুব সহজেই $5 বিলিয়ন মাইলফলক ছাড়িয়ে যাবে। এটা কিন্তু স্রেফ একটা সংখ্যা নয়, এটা একটা বিশাল ইকোনমিক গেম চেঞ্জার। তো এই $5 বিলিয়ন ম্যাজিক ফিগারে আমরা পৌঁছাবো কিভাবে? এর জন্য একটা সুনির্দিষ্ট কৌশলগত রোডম্যাপ লাগবে। ধাপ 1, সাধারণ কাঁচামালে বিনিময় নিশ্চিত করা। ধাপ 2, শুধু কাঁচামালে আটকে না থেকে ভ্যালু অ্যাডেড বা মূল্য সংযোজিত পণ্যের বৈচিত্র্যীকরণ। এবং সব শেষে ধাপ 3, প্রযুক্তি হস্তান্তর আর জয়েন্ট ভেঞ্চার। এই 3 ধাপে এগোলে দীর্ঘমেয়াদী একটা স্ট্যাবিলিটি আসবে। এবার চলুন আমাদের দ্বিতীয় পর্বে যাই, শীর্ষ আন্তঃসীমান্ত বিনিয়োগ খাতসমূহ। যেসব ব্রাজিলিয়ান কোম্পানি দক্ষিণ এশিয়ার গেটওয়ে খুঁজছে, তাদের জন্য বাংলাদেশে রয়েছে 17 কোটির এক বিশাল ভোক্তা বাজার। একটু ভাবুন তো, বস্ত্র, অ্যাগ্রো প্রসেসিং বা রিনিউয়েবল এনার্জির মতো খাতে এখানকার তরুণ জনগোষ্ঠী আর ক্রমবর্ধমান মিডল ক্লাস ঠিক কতটা দুর্দান্ত রিটার্ন দিতে পারে। সুযোগটা আসলেই অভাবনীয়। অন্যদিকে বাংলাদেশি ম্যানুফ্যাকচারার্সদের জন্য সুযোগটা কেমন? তারা চাইলে বিশাল মার্কোসুর বাজারে ঢোকার জন্য ব্রাজিলেই একটা পার্মানেন্ট হাব তৈরি করে ফেলতে পারে। এর মানে হল শুধু এক্সপোর্টার হিসেবে না থেকে সরাসরি রিজিনাল রিটেইলার হয়ে ওঠার দারুণ একটা সুযোগ। পোশাক, বিপণন, চামড়া বা ফার্মার মতো খাতে সরাসরি বিনিয়োগ এখানে রীতিমতো যুগান্তকারী হতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা কি জানেন? তুলা আর তৈরি পোশাক এ সম্পর্কের একটা দারুণ ভিত্তি তৈরি করে দিয়েছে ঠিকই, কিন্তু ভবিষ্যতের আসল গ্রোথ ইঞ্জিন লুকিয়ে আছে টেক, ফার্মা আর রিনিউয়েবল এনার্জির মতো সেক্টরে। এটাই হবে আগামী দশকের বাণিজ্যের আসল চালিকা শক্তি। আমরা চলে এসেছি আমাদের তৃতীয় পর্বে, বাজারে প্রবেশের চ্যালেঞ্জসমূহ। যে কোনো অভিজ্ঞ ইন্টারন্যাশনাল বিজনেস কনসালটেন্টই জানেন, বড় সুযোগের সাথে সবসময় কিছু ঘর্ষণও থাকে। তাই আমাদের নিজেদেরই প্রশ্ন করতে হবে, এই $5 বিলিয়ন বিশাল সম্ভাবনার পথে ঠিক এই মুহূর্তে বাধাগুলো কি কি? বাস্তবতা হল, সরাসরি কোনো শিপিং লাইন না থাকায় সময় আর খরচ দুটোই বাড়ছে। এর সাথে আছে বাংলা আর পর্তুগিজ ভাষার দেয়াল, ক্রস বর্ডার ব্যাংকিংয়ের অভাব আর বেশ কিছু জটিল রেগুলেটরি প্রসেস। তবে ভয় পাওয়ার কিছু নেই।
এই রেগুলেটরি বাধা পার হতে হলে এন্ট্রি নেওয়ার সময় একটা এসেনশিয়াল চেকলিস্ট আগে থেকেই রেডি রাখতে হবে, যেমন ট্রেড লাইসেন্স, ট্যাক্স আইডেন্টিফিকেশন সার্টিফিকেট আর একটা শক্ত জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট। এই প্রস্তুতিগুলো থাকতেই হবে। এবার আসি আমাদের চতুর্থ পর্বে, বিসিসিআই এর মাধ্যমে বাজারে প্রবেশ। ঠিক এই জায়গাটাতে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা বিবিসিসিআই একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করে। তারা ঠিক কিভাবে সাহায্য করে? প্রথমত, তারা দারুণ মার্কেট ইন্টেলিজেন্স দেয়। দ্বিতীয়ত, ডিরেক্ট B2B ম্যাচমেকিংয়ের মাধ্যমে দুই দেশের সঠিক পার্টনারদের মিলিয়ে দেয়। এবং তৃতীয়ত, জটিল রেগুলেটরি গাইডেন্স দিয়ে এন্ট্রি প্রসেসটাকে একদম পানির মতো সোজা করে দেয়। পার্টনারশিপ বিল্ড করার জন্য ফেস টু ফেস নেটওয়ার্কিংয়ের কোনো বিকল্প নেই। এই জন্য 3টা দারুণ ইভেন্টসের কথা মাথায় রাখতে পারেন। 1. সাও পাওলোর মেড ইন বাংলাদেশ এক্সপো 2025, 2. বার্ষিক দ্বিপাক্ষিক বিজনেস ডেলিগেশন এবং 3. নির্দিষ্ট খাতভিত্তিক ট্রেড মিশনগুলো। এই ধরনের ইভেন্টেই কিন্তু আসল কাজের কাজটা হয়, মানে দীর্ঘস্থায়ী সম্পর্ক আর কালচারাল বোঝাপড়ার জায়গাটা তৈরি হয়। আমাদের শেষ এবং পঞ্চম পর্ব, 2035 সালের বিনিয়োগ রূপকল্প। এবার একটু জুম আউট করে বড় ছবিটা দেখি। 2035 সালের মধ্যে এই সম্পর্কটা শুধু আর সাধারণ ক্রেতা বিক্রেতার জায়গায় আটকে থাকবে না। বৈচিত্র্যকরণ আর $5 বিলিয়ন টার্গেট পূরণ করে এটি এমন একটা ইন্টারকন্টিনেন্টাল বা আন্তঃমহাদেশীয় অর্থনৈতিক জোটে পরিণত হবে যা সাউথ সাউথ কোঅপারেশনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। সোর্স ম্যাটেরিয়ালের এই কোটেশনটা আমার খুব প্রিয়। যেসব প্রতিষ্ঠান আজই সম্পর্ক গড়ে তুলবে, নিবিড় মার্কেট রিসার্চ করবে এবং প্রাতিষ্ঠানিক পার্টনারদের সাথে যুক্ত হবে, তারাই সর্বাধিক সুবিধা অর্জন করতে পারবে। সোজা কথায়, যারা আর্লি মুভার, আগামী দিনের সবচেয়ে বড় লাভের টুকরোটা তাদের প্লেটেই যাবে, এটাই স্বাভাবিক। সব ডেটা আর এই ব্লুপ্রিন্ট দেখার পর আসল প্রশ্নটা কিন্তু এটা নয় যে এই বাণিজ্যিক করিডরটা বিশাল হবে কিনা, সেটা তো হবেই। বরং সবচেয়ে বড় প্রশ্নটা হলো, বিনিয়োগকারীরা কি গ্লোবাল সাপ্লাই চেইনের এই বিশাল পরিবর্তনের পথিকৃৎ হতে পারবেন, নাকি শুধু সিদ্ধান্তহীনতায় ভুগে সুযোগটা হাতছাড়া করে পিছিয়ে পড়বেন? সঠিক স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামার সময় কিন্তু এখনই। আজকের এই এক্সপ্লেনারটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।